সোমনাথকে শাস্তি দিতে মরিয়া হয়ে গেল মহারাজ। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে মহারাজকে ছাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে মহারাজের বাবা, কিন্তু কোনোভাবেই কিছু করে উঠতে পারছে না। তার মধ্যেই সোমনাথকেই সন্দেহ করতে থাকে পূজা। এর মধ্যেই বাড়িতে সৌরভ আর উকিল ম্যাডাম চলে এসেছে। তখনই পূজা বলে, আচ্ছা কোনোভাবেই কি মহারাজকে ছাড়ানো যাবে না? সৌরভ তখন বলে, যাবে যাবে, একটুখানি ধৈর্য ধরতে হবে, তাহলেই সব কিছু করা সম্ভব, না হলে কোনো কিছুই করা সম্ভব নয়। এর মধ্যেই সোমনাথ বলে, আরে বাবা, মহারাজকে কোনোভাবেই ছাড়ানো যাবে না, ও একটা ফ্রড কেসে জড়িয়ে পড়েছে, আর এবারে ওর শাস্তি হবেই হবে। তখনই পূর্ণিমা বলে, আমি বিশ্বাসই করতে পারি না যে মহারাজ এরকম কিছু করতে পারে, কখনোই সেটা সম্ভব নয়। ঠিক তখন মহারাজের বাবাও একই কথাই বলতে থাকে। পূজা তখন বলে, মহারাজ কখনোই এমন কাজ করবে না। এরপর মহারাজের বাবা বলে, তুই চুপ কর তো, তোর জন্যই তো এত কিছু হলো। ওই অ্যাপ ফ্যাপ আর কিছুই বানাবে না মহারাজ, কোনোভাবেই না, আমি বানাতে দেব না। পূজা বলে, মিস্টার মাথা গরমের অনেক ট্যালেন্ট আছে বাবা, ওনার ট্যালেন্টটাকে যদি এইভাবে ধামাচাপা দিয়ে দেন তাহলে কি করে হবে? কিন্তু মহারাজের বাবা বলে, ওইসব অ্যাপের জন্যই তো আজকে যত ঝামেলা হবার হচ্ছে, আমি আর কোনোভাবেই এই রিস্ক নেব না। আমি মহারাজকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে ফিরিয়ে আনবো, এসবের আর কোনো প্রয়োজন নেই। খুব খারাপ লাগে পূজার, আর বলে, আচ্ছা বাবা, আপনি কি মনে করেন যে এসবের পিছনে আমি আছি? আপনি আমাকে সবসময় ভুল বোঝেন কেন? তখনই পূজার মা বলে, সেটাই তো, আপনারা যে কেন আমার মেয়েটাকে ভুল বুঝছেন সেটাই তো বুঝতে পারছি না। তখন মহারাজের বাবা বলে, অ্যাপটা যদি না বানানো হতো তাহলে তো আমার ছেলেটাকে এইভাবে জেলে যেতে হতো না, তাই না? মাথা গরম করার কারণ আছে বলেই তো মাথাটা গরম হচ্ছে। পূজা কিছুতেই বলে বোঝাতে পারে না যে এই সব কিছুর জন্য পূজা কোনোভাবেই দায়ী নয়। তার মধ্যেই পূর্ণিমা সোমনাথকে বলে, তুমি যাও, ঘরে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। সোমনাথ তখন বলে, এখানে তো আমি থাকবই মা, আর তুমি আমাকে সরিয়ে দিতে চাইছো কেন বলো তো? যেটা সত্যি সেটা তো বলবই, সেই সত্যিটাকে কি কোনোভাবে ধামাচাপা দিয়ে রাখা যাবে? এরপর মাধুরী লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে। পূজা বলে, কিছু মনে করবেন না, আপনার ভাই কখনোই এরকম অন্যায় করবে না, আপনার ভাইকে আপনি চেনেনই না এখনো। এর মধ্যেই পূজার মা বলে, পূজা তুই একটু শান্ত হ, এরকম ছটপট করিস না। এরপর সৌরভ আর উকিল ম্যাডামকে বাড়িতে দেখে সবাই তো জিজ্ঞেস করতে থাকে, আপনারা এখানে কি করছেন? আর সৌরভ তখন বলে, আমরা এভিডেন্সের জন্য এখানে এসেছি, দেখি যদি কোনো এভিডেন্স পাওয়া যায়। আর ঠিক তখনই ফোন এসেছে উকিল ম্যাডামের কাছে। উকিল ম্যাডাম বলে, সত্যি পাওয়া গেছে, আমরা এক্ষুনি আসছি। এরপরেই মহারাজের বেলের ব্যবস্থা করতে পেরেছে জেনে খুশি হয়ে যায় সবাই, আর সবাই মিলে রওনা দেয় থানার উদ্দেশ্যে। এদিকে মহারাজকে তো লকআপে আটকে রেখেছে। অফিসার কিছু একটা ফাইল খুঁজতে থাকে, কিন্তু কোনোভাবেই সেটা কম্পিউটারে পাচ্ছে না। তখনই মহারাজ বলে, স্যার কোনো সমস্যা হয়েছে নাকি? স্যার তখন বলে, আর বলবেন না, কেস নাম্বার 14টাকে ফাইল হিসেবে তো সেভ করে রেখেছিলাম, কিন্তু কোনোভাবেই আর খুঁজে পাচ্ছি না। মহারাজ বলে, দেখুন রিসাইকেল বিনে আছে কিনা। তখন মহারাজের কথা শুনে রিসাইকেল বিন চেক করে দেখে, না সেখানেও নেই। মহারাজ বলে, স্যার আমাকে একটু কম্পিউটারটা ইউজ করতে দিন, আমি এক্ষুনি খুঁজে বার করে দিচ্ছি, ভয় নেই, আমি পালাবো না। তখনই কনস্টেবলকে বলে লকআপটাকে খুলিয়ে দেয়। লকআপ থেকে বেরিয়ে আসে মহারাজ। মহারাজ এসে কম্পিউটারটা ঘাটাঘাটি করা শুরু করে আর বলে, দেখুন তো স্যার, এই কেসটা কি? তখনই অফিসার বলে, হ্যাঁ এটাই তো, আপনি কি করে খুঁজে পেলেন? তখনই মহারাজ বলে, ফাইলটা তো ডিলিট হয়ে গিয়েছিল, তাই আপনি খুঁজে পাচ্ছিলেন না। অফিসার বলে, তুমি কি সুন্দর খুঁজে বার করে দিলে, সরি আমি তোমাকে তুমি বলে ফেললাম। তখন মহারাজ বলে, স্যার আপনি আমাকে তুমি, তুই, আপনি যা খুশি বলুন, বিল তো মনের হয় তাই না, ডাকে কি যায় আসে। অফিসার বলে, সত্যি তুমি অনেক ভালো কথা বলো। এরপর তো বাড়ির প্রত্যেকে এসে মহারাজকে জেলের বাইরে দেখে অনেক খুশি হয় আর বলে, জেলের বাইরে তোমার কি বেল হয়ে গেছে? অফিসার বলে, না না, এখনও তো বেল হয়নি ওনার, আমি ওনাকে বাইরে ডেকেছিলাম। এরপরেই উকিল ম্যাডাম বলছিলাম যে স্যার ওনার বেলের ব্যবস্থা হয়ে গেছে, আপনি একবার কাগজটা দেখে নিন। এরপরেই কাগজটা দেখে নেয় অফিসার। তখনই মহারাজের বাবা বলে, কাগজটা ঠিক আছে তো স্যার? অফিসার বলে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, মহারাজের বেল হয়ে যাবে। এরপরেই পূজা তো অনেক খুশি হয়। পূজা তো চুপ করে রয়েছে। মহারাজ বুঝতে পারে আমার বেলের কথা শুনেও মহারানী এইভাবে চুপ করে রয়েছে,
কিছু তো একটা হয়েছে, জানতে হবে কি হয়েছে। থানাতে চলে এসেছে সোমনাথ আর প্রিয়াঙ্কা। এদের দুজনকে দেখার পরে তো মহারাজ বলে, কি ব্যাপার, আপনারা এখানে এসেছেন? তখন প্রিয়াঙ্কা বলে, সরি ভাই, একটু আসতে লেট হয়ে গেল। তোমার বিপদের দিনে তোমার পাশে না দাঁড়াতে পারলে হয়? সোমনাথ তখন বলে, তা তো ঠিকই, আমার বিপদের দিনে তো পাশে দাঁড়াতে হবেই। এর মধ্যেই পূর্ণিমা বলে, তুমি ঠিক আছো তো? মহারাজ বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা নেই। এরপরেই অফিসার বলে, জানেন তো মহারাজ সত্যি অনেক ট্যালেন্টেড একজন মানুষ। এই দেখুন না, আমারই কম্পিউটারে একটা কেস নাম্বার আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না, মহারাজ কি সুন্দরভাবে খুঁজে দিল, আমরা তো সত্যি অবাক হয়ে গেলাম। এরপর মহারাজ বলে, এবারে আসল অপরাধীকে খুঁজে বার করতে হবে, সেটাই হয়েছে আমার জীবনের এখন সবথেকে বড় একটা চ্যালেঞ্জ। এরপর সবাই মিলে মহারাজকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। বাড়িতে তো চলে গেছে মহারাজ। এর মধ্যেই পূজাকে আবারও দোষারোপ করা শুরু করে মহারাজের বাবা, আর বলে, শোন পূজা, আর কোনো রকমের কোনো খারাপ কাজ কিন্তু করবি না, আমার ছেলেটা ফেঁসে যাচ্ছে। মহারাজ বলে, বাবা তুমি পূজাকে এইভাবে কথা শোনাচ্ছ কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। এরপরেই পূজা বলে, থাক না, আমাকে আমার বাবা তো কথা শোনাতেই পারে, তাই না? এরপরেই মহারাজের বাবা বলে, শোনো মহারাজ, তোমার বউয়া তো কচি খুকি না, আমি ওকে জাস্ট বলছি। এর মধ্যেই তখনই সোমনাথ বলে, তারপর মহারাজ এমন কেস করলি যে ফেসে গেলি? সোমনাথের কথা শুনে মহারাজ বলে, এই তো শিয়াল হুক্কা হুয়া করেছে। তার মধ্যেই পূর্ণিমা বলে, সব আবার কি কথা? তখন সবাই মিলে অনেক খুশি হয়ে যায়। এরপরেই তো মহারাজকে কোলে তুলতে চায়, কিন্তু কেউই আর পারে না। মহারাজ তখন বলে, আরে আমাকে কোলে তোলা কি অত সহজ ব্যাপার নাকি? গ্রামের বাড়িতে থাকতে আমি রীতিমতো কুস্তি প্র্যাকটিস করতাম, আমার গায়ের জোর আর ওজন অনেকটাই বেশি। আর ঠিক তখনই মনে মনে ভাবে পূজা, মানুষটা কতটা ট্যালেন্টেড, তারপরেও এত বড় একটা অঘটন ঘটে গেল। সবাই তখন জিজ্ঞেস করে, দাবা খেলাটা কোথা থেকে শিখেছে? তখনই মহারাজ বলে, ছোটবেলায় আমি মায়ের কাছ থেকে দাবা খেলাটা শিখেছিলাম। মহারাজের বাবা বলে, সত্যি ছোটবেলাটা মানুষের অনেক ভালো কাটে, কত সুখেই না থাকে মানুষ, যত বড় হতে থাকে ততই জীবন থেকে সমস্ত সুখগুলো যেন একেবারে ভ্যানিশ হয়ে যায়। এরপরেই তখনই মহারাজ বলে, শোন, আমি বলছিলাম যে বাগানে একটা বেলচা পড়ে রয়েছে, যা গিয়ে ওটা নিয়ে আয়। সবাই তখন জিজ্ঞেস করে, বেলচা? বেলচা দিয়ে কি হবে? তখন মহারাজ বলে, আরে নিয়ে আয় না। সবাই তো চলে গেছে, গিয়ে বেলচাটা নিয়ে আসে। আর বেলচার কথা যেই বলেছে মহারাজ, অমনি সোমনাথ ভয় পেয়ে যায় আর বলে, এটা দিয়ে কি হবে? পূর্ণিমা বলে, কি করতে চাইছোটা কি তুমি? মহারাজ তখন বলে, আমি তো এবারে একজনকে শেষ করতে চাইছি, আর এটা করাটাও খুব দরকারি। পূজা তো এসব দেখে পুরোপুরি অবাক হয়ে যায়। বাড়ির প্রত্যেকেই ভাবে কি করতে চলেছে, আর এদিকে সোমনাথ বড্ড বেশি ভয় পেয়ে যায়।